ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারেন, নেসেসারি ডকুমেন্টস কি লাগবে, তারপরে যেটা রয়েছে হচ্ছে আপনার কি ধরনের আপনার কস্ট হতে পারে। আপনার হচ্ছে আপনি যখন ব্রাজিলে যাবেন, ব্রাজিলে যাওয়ার পরে হচ্ছে আপনার হোটেল কস্ট প্লাস হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কস্ট, আপনার ফুড কস্ট কেমন হতে পারে সে সংক্রান্ত একটা ফুড গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যারা হচ্ছে ব্রাজিলে যেতে চান সে সংক্রান্ত ফুল ইনফরমেশন পাবেন। এছাড়াও যদি আপনি ব্রাজিলে গিয়ে সেটেল হতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি কোন হচ্ছে মেথড অ্যাপ্লাই করে হচ্ছে এখানে সেটেল হতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যদি ওইখানে জব বা হচ্ছে ব্যবসা বাণিজ্য করেন আপনি কেমন ইনকাম করতে পারেন সে সংক্রান্ত একটা ফুল ইনফরমেশন আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে পাবেন। ফার্স্ট টাইমে হচ্ছে ব্রাজিল সম্পর্কে বলি। ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ রয়েছে, বিশেষ করে হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, এ ধরনের যে কান্ট্রিগুলো রয়েছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে কিন্তু হচ্ছে অন্যান্য যে ল্যাটিন আমেরিকার যে কান্ট্রিগুলো রয়েছে তার থেকে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে আপনাকে ট্যুরিস্ট ভিসা পেতে হলে নেসেসারি ডকুমেন্টসটা কী লাগবে সেটা সম্পর্কে একটু ফার্স্ট টাইম আলোচনা করি। আপনি যখন ভিসা পেলে আদার্স ইনফরমেশনগুলো আপনার কাজে আসবে। এখন ফার্স্ট টাইম হচ্ছে আপনি যখন ভিসা নিতে হবে, ভিসাটা আপনি কীভাবে নেবেন। ভিসা নেওয়ার জন্য আপনার নেসেসারি ডকুমেন্টসের জন্য ফার্স্ট টাইম হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের আপনার মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার যেটা রয়েছে হচ্ছে যদি অনেকগুলো দেশের ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে যেন অ্যাটলিস্ট 2টা পেজ ফাঁকা থাকে। এরপরে যেটা রয়েছে আপনার যদি ওল্ড কোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ওল্ড পাসপোর্টটা নতুন পাসপোর্টের সাথে অ্যাটাচমেন্ট করে সাবমিশন করবেন। নাম্বার 2তে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে। এটা হচ্ছে আপনি ব্রাজিল এম্বাসির ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পাবেন, ওইখান থেকে আপনি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে ওটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। হচ্ছে এটা একটা সিস্টেম। তারপরেও যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনার ছবি লাগবে। ছবির কিছু হচ্ছে ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। সেটার ভিতরে হচ্ছে ছবির সাইজ হবে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর হচ্ছে আপনার 60 থেকে 80% ফেস যেন আপনার ছবির ভিতরে কাভারেজ হয়। ছবিতে আপনি কোনো হ্যাট বা হচ্ছে চশমা ইউজ করতে পারবেন না। আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো হিজাব বা ব্রোকা পরতে পারবেন না। এখানে যেটা রয়েছে আপনি যখন ব্রাজিলের হচ্ছে এই ছবি কিন্তু আপনার হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। শুধু ব্রাজিল না, যে কোনো দেশের আপনি যখন ভিসা করতে যাবেন সেই দেশের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা ফলো করে আপনাকে কিন্তু ছবিগুলো তুলতে হবে। সেই জন্য হচ্ছে যারা প্রফেশনালি ছবি তোলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে, যেসব স্টুডিও রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে ছবি তুললে আপনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প হবে। এরপর একটা কাভারিং লেটার দিতে হবে। কাভারিং লেটারটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আপনার পুরো ইনফরমেশন দিবেন। যেমন হচ্ছে এটা ভিসা কাউন্সিলর বরাবর লিখতে হয়। এই কাভার লেটারটা যদি আপনি পার্সোনালি না লিখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে গুগলের সহযোগিতা নিতে পারেন। গুগলে গিয়ে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে কাভারিং লেটার লিখে সার্চ দিলে অনেকগুলো আপনি ফরম্যাট পাবেন। যে কোনো একটা ফরম্যাট আপনি পছন্দ মতো নিয়ে আপনার ইনফরমেশনগুলো সাজিয়ে দিতে পারেন। ইনফরমেশনগুলোর ভিতরে যেটা রয়েছে আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আপনি কোথায় কোথায় ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত আপনার যে হচ্ছে যা ইনফরমেশন আছে, অর্থাৎ হচ্ছে আপনার কত টাকা আছে, আপনি কি ধরনের হচ্ছে জব করেন সে সংক্রান্ত ফুল ইনফরমেশন দিয়ে আপনি কাভার লেটারটা লিখতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ইনভাইটেশন লেটার দিতে হবে। যদি আপনি ইফ এনি কথা লেখা আছে আপনার ইনফরমেশনের ভিতরে, যদি আপনি কোনো ইনভাইটেশন নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। এই নর্মালি ইনভাইটেশনগুলো লাগে কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি আপনি বিজনেস কোনো পারপাসে ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লাগে। প্লাস হচ্ছে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে সে আপনাকে ইনভাইটেশন দিতে পারে। এটা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এই ইনভাইটেশনগুলো অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। নর্মাল ট্যুরিস্ট হলে অনেক সময় হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারটা খুব একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। তবে যদি আপনার জন্য থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকে আপনাকে লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দিতে হবে। আপনি যখন হচ্ছে ব্যাংকের জন্য স্টেটমেন্টটা তুলবেন সেক্ষেত্রে হচ্ছে লাস্ট 6 মাসে আপনার যেন একাধিকবার লেনদেন হয়, অর্থাৎ হচ্ছে আপনার ব্যাংকে যেন মিনিমাম 40 থেকে 50, আপনি যদি 100 থেকে 200 ট্রানজেকশন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই ব্যাংকের লেনদেনটা। এরপরে যেটা রয়েছে আপনি কত টাকা দেখালে আপনি ভিসা পাবেন। এখানে আসলে নর্মালি যেহেতু বাংলাদেশ থেকে ল্যাটিন আমেরিকার কিন্তু অনেক ডিস্টেন্স রয়েছে সেক্ষেত্রে আপনার এয়ার টিকিট প্লাস হচ্ছে আনুষঙ্গিক খরচে কিন্তু একটা ভালো কস্ট হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 লক্ষ টাকা প্লাস, অর্থাৎ হচ্ছে আপনি 6 লক্ষ বা 7 লক্ষ বা 8 লক্ষ বা 10 লক্ষ টাকা আপনি দেখাইতে পারেন। তবে মিনিমাম যেন
আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা থাকে। এরপরে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আপনি গেলে সলভেন্সি সার্টিফিকেটটা দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে আপনাকে ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে হবে, আপনি যে বাংলাদেশি সলভেন্ট সেরকম একটা ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এটা আপনি কিভাবে প্রোভাইড করবেন সেটা হচ্ছে আপনার যে যদি গাড়ি বাড়ি ফ্ল্যাট বা কোনো এফডিআর থাকে এটাকে আপনি একটা ভ্যালুয়েশন করে এই ভ্যালুয়েশন পেপারসটা জমা দিলে আপনার এই হচ্ছে আনুষঙ্গিক যদি আপনার ধরেন বাড়ি থাকে বাড়ির দলিলটা আপনি দিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনার যদি এফডিআর থাকে এফডিআর এর পেপারসগুলো দিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনার অনেকগুলো ল ফার্ম রয়েছে যাদের মাধ্যমে আপনি চাইলে আপনার সম্পদকে একটা ভ্যালুয়েশন করে, অর্থাৎ হচ্ছে আপনি কত টাকার মালিক সে সংক্রান্ত ইনফরমেশন আপনার এই ভ্যালুয়েশনের মাধ্যমে ওরা পেয়ে যাবে। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিটের বুকিংয়ের একটা পেপারস দিতে হবে। আপনি যে হচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে হচ্ছে এয়ার টিকিট করবেন তাদের বলবেন যে আমাকে আপ ডাউন একটা এয়ার টিকিটের বুকিংয়ের পেপারস দিয়ে দেন। হোটেল রিজার্ভেশনের কপি লাগবে, সেটা হচ্ছে হোটেল রিজার্ভেশন কপি আপনি অনলাইনে নিয়ে নিতে পারেন, যেমন booking.com থেকে আপনি হোটেল রিজার্ভেশনের কপি নিতে পারেন। এখানে যেটা রয়েছে আপনার হচ্ছে কতদিন থাকবেন সেই সংক্রান্ত, আপনি কত তারিখে থাকবেন কত তারিখে ব্যাক করবেন, আপনার এই ইনফরমেশনগুলো যেন সেম হয়। অর্থাৎ হচ্ছে আপনি যদি ধরেন 5 তারিখে ঢুকবেন, আপনি যদি 10 দিন থাকে তাহলে হচ্ছে আপনি 9 দিনের হচ্ছে হোটেল বুকিং নেবেন বা 10 দিনের একটা হোটেল বুকিং নেবেন। এভাবে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো যেন একটা গোছালো ইনফরমেশন হয়। আপনি হোটেল রিজার্ভেশন নেবেন, এরপরে যেটা আইটেনারি দিতে হবে, এখানে টিপস অফ আইটেনারি বলা হয়। এই আইটেনারির ভিতরে হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার একটা প্ল্যান দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি ব্রাজিলের কোথায় কোথায় ঘুরবেন, কী ধরনের আপনি অ্যাক্টিভিটিস ব্রাজিলে গিয়ে হচ্ছে করবেন সে সংক্রান্ত একটা ফুল আইডিয়া আপনার এই আইটেনারির ভিতরে পাবে। এরপরে যেটা রয়েছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি যে জেলাতে আছেন সেখান থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে জমা দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার ইউটিলিটি বিল দিতে হবে। আপনার যদি পানি বিল বা গ্যাস বিল অর্থাৎ হচ্ছে ইলেকট্রিক বিল এরকম কপি দিয়ে আপনার ইউটিলিটি বিল বলা হয়, যে কোনো একটা কপির ইউটিলিটি বিল আপনাকে জমা দিলে হয়ে যাবে। এই হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টস, বেসিক নেসেসারি ডকুমেন্টস। এছাড়াও আপনাকে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যদি আপনি অ্যাজ এ সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস দিতে হবে, যেমন হচ্ছে আপনার এনওসি লেটার দিতে হবে। এটা হচ্ছে নো অবজেকশন লেটার, অর্থাৎ হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানি থেকে যে আপনি ছুটি নিয়েছেন সেটা আপনার কোম্পানির প্যাডে আপনার যে মালিক অথবা হচ্ছে যে অ্যাডমিন আছে অ্যাডমিনের কাছ থেকে সিগনেচার নিয়ে আপনি যে ছুটি নিয়েছেন সেটা এটা প্রুভ করবে। এরপরে যেটা রয়েছে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিতে পারেন। আপনার স্যালারি স্টেটমেন্টটা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতেছেন সে সংক্রান্ত তারা একটা তথ্য পাবে। আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন অর্থাৎ হচ্ছে আপনি লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট আপনি স্যালারি স্টেটমেন্টটা দিয়ে দিতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনি ভিজিটিং কার্ড দিবেন, আপনি কি পোস্ট ক্যারি করতেছেন, বাংলাদেশে কী ধরনের জব করছেন সে সংক্রান্ত তথ্য পাবেন আপনার ভিজিটিং কার্ডের মাধ্যমে। এছাড়া যদি আপনি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যেমন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে, সাথে আপনার ভিজিটিং কার্ড। ট্রেড লাইসেন্সটাকে অবশ্যই এখানে দেখানো হচ্ছে, এখানে হচ্ছে আপনি যদি ব্রাজিলের অ্যাম্বাসির ওয়েবসাইটে যান সেক্ষেত্রে ওইখানে ওরা সুন্দর করে বলা আছে ওদের শুধু কোনো ইংলিশে ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস এখানে অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ইংলিশে হতে হবে, যেহেতু বাংলাদেশের ট্রেড লাইসেন্সটা এখনও কিন্তু ইংলিশে না বাংলাতে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ট্রেড লাইসেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে আপনাকে জমা দিতে হবে, সাথে আপনার ভিজিটিং কার্ড দিবেন। এখন আসেন হচ্ছে আপনার কস্ট কত হবে। এখানে যেটা রয়েছে আপনার অ্যাম্বাসি ফিস, ওদের যেটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে 8,000 টাকার মতো এখানে বলা আছে আপনার হচ্ছে অ্যাম্বাসি ফিস। এই 8,000 টাকা যেটা রয়েছে আপনার যেটা সাথে হয়তো আপনার ট্যাক্স দিয়ে 9,000 টাকার মতো আপনার অ্যাম্বাসি ফিস আসতে পারে। এটা হচ্ছে ওদের বেসিক অ্যাম্বাসি ফিস। এখন ধরেন হচ্ছে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই ধরনের কস্ট হবে। এখানে যেটা বলা আছে আপনার যদি রিলেটিভ বা এজেন্ট বা হচ্ছে আপনি থার্ড পার্টি কেউরি দিয়ে বা আপনি নিজে পার্সোনালি এই ফাইলগুলো সাবমিশন করতে পারেন। এখন যেটা রয়েছে আপনি নিজে নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই কস্টটা আসবে, ধরেন আপনার 9,000 টাকার মতো কস্ট আসে। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে জমা দেন সেক্ষেত্রে 30 থেকে 35,000 বা 40,000 টাকার মতো আপনার লাগতে পারে। এখন আসেন হচ্ছে আপনার ভিসা পেতে কতদিন টাইম লাগতে পারে। ভিসা পেতে আপনার টাইম লাগতে পারে 15 থেকে 20 ওয়ার্কিং ডে। আর যেহেতু আপনার যদি শর্ট টাইমে পেয়ে যান তাহলে হচ্ছে 10 ডেজ ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। এখন আসেন হচ্ছে এই ভিসাগুলো কী ধরনের ভিসা হয়। এটা মাল্টিপল এন্ট্রি ভিসা হয়, অর্থাৎ হচ্ছে আপনি এখানে মাল্টিপল ভিসা পাবেন। এখন হচ্ছে আপনি এই ভিসাগুলো হচ্ছে আপনার 3 মাসের ভিসা দেয়, আপনি 3 মাসের ভিতর যতবার ইচ্ছা ততবার আপ ডাউন করতে পারবেন মাল্টিপল যদি পান। এখন যেটা রয়েছে হচ্ছে আপনি হচ্ছে এই ডকুমেন্টস দিয়ে যদি আপনি ভিসা পেয়ে যান, আলহামদুলিল্লাহ যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে আপনি আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন। কেননা হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা
আপনার যদি হচ্ছে আপনি যেহেতু আপনার টাকা খরচ করতে এক দেশ থেকে আরেক দেশে যাবেন, যদি আপনারা যদি মনে করে যে হ্যাঁ আপনি একজন লিগাল ট্যুরিস্ট, অর্থাৎ হচ্ছে আপনি একজন লিগাল ভিজিটর, তাহলে আপনাকে যে কোনো দেশের ভিসা দিতে প্রত্যেকটা এম্বাসি বাধ্য। কেননা যদি আপনাকে কোনো ডাউট না করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিসা দিতে পারেন। এখন আসলে হচ্ছে এই ভিসাগুলো আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। এখন হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনার ভিসা কাউন্সিলর অফিস আছে ব্রাজিলে। আগে যেটা ছিল আপনার ইন্ডিয়া থেকে ভিসা নিতে হয়, এখানে যে বিষয়টা রয়েছে ভিসা কাউন্সিলর অফিসে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিতে পারেন। নর্মালি ভিসার স্টাম্পিংটা হয় নিউ দিল্লি থেকে। এখানে যেটা জাস্ট হচ্ছে আপনি আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ওরা ওদের মতো করে আপনার হচ্ছে ভিসা থেকে স্টিকারটা লাগিয়ে এনে দিবে। এখন হচ্ছে ওদের অ্যাম্বাসি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ হচ্ছে ভিসা কাউন্সিলর অফিসের কাছে রয়েছে গুলশান 2-এ। আমি ওদের ডিটেলসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আশা করি আপনাদের এখান থেকে নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু ওদের সাথে কথাও বলতে পারবেন। ওদের হচ্ছে টেলিফোন নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ওদের সাথে কথা বলতে পারবেন। এখন আসেন, যদি আপনি যদি অ্যাকচুয়াল অরিজিনাল ভিজিটর হন, আপনি ব্রাজিল দেখবেন, ব্রাজিল দেখে চলে আসবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিং কেমন হতে পারে, অর্থাৎ হচ্ছে আপনার এয়ার টিকিট কস্ট কেমন হতে পারে, আপনার থাকা খাওয়া খরচ কেমন হতে পারে, প্লাস হচ্ছে আপনার হোটেলের কস্ট কেমন হতে পারে, সে সংক্রান্ত আপনাদের একটু তথ্য দিয়ে থাকে। আপনি যদি সিঙ্গেল ট্রাভেলার হন, অর্থাৎ হচ্ছে যদি আপনি ফ্যামিলি ছাড়া ট্রাভেল করেন, আরেকটা বিষয়, যদি আপনার সাথে আপনার ফ্যামিলি বা হচ্ছে বাচ্চারা যদি ট্রাভেল করতে চায়, অর্থাৎ যদি আপনি ফ্যামিলি ট্যুর নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা অল্প কিছু ডকুমেন্টস লাগবে। যেমন হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে, এটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন। যদি আপনার বেবি থাকে সেক্ষেত্রে হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেটটা জমা দিতে হবে। এই হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টস। এখন আসেন হচ্ছে আপনি যদি সিঙ্গেল ট্রাভেলার হন, অর্থাৎ যদি আপনি একা যদি ভিজিট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিং কেমন হতে পারে, যেটা রয়েছে আপনার এয়ার টিকিটের কস্ট আপনার 1200 থেকে শুরু করে 1500 মতো। আপনার যেটা ইকোনমিক ক্লাস রয়েছে, ইকোনমিক ক্লাসের আপনার কিন্তু কস্টিং আসতে পারে 1200 থেকে 1500 ইউএস ডলারের মতো আপনার কিন্তু কস্টিং হতে পারে। অর্থাৎ হচ্ছে এটা ইয়ার টিকিট কস্ট। আপনার যদি 1200 হয় সেক্ষেত্রে আপনি কনভার্ট করেন 84 টাকা, বা এক এক সময় ডলারের রেট 80 থেকে নর্মালি 84-83 এরকম রেঞ্জে কিন্তু আপ ডাউন করে। সেক্ষেত্রে ধরে নিন হচ্ছে আপনার 1 লক্ষ টাকার মতো আপনার ইয়ার টিকিটের কস্ট আসতে পারে, বা 1 লক্ষ টাকা প্লাস অল্প কিছু আসতে পারে। আসলে যেটা রয়েছে আপনার হোটেল যেটা কস্ট আছে, আপনি যদি সিঙ্গেল একটা রুম নেন একা থাকার জন্য, সেক্ষেত্রে কেমন কস্ট হতে পারে, আপনি যেটা রয়েছে হচ্ছে যেটা booking.com-এ গিয়ে দেখবেন যে ওদের কিন্তু আপনার পার নাইট হচ্ছে আপনার কত টাকা কস্ট হতে পারে হোটেলের কস্ট। আপনি যদি মাঝারি মানে একটা হোটেলেও ওঠেন, সেক্ষেত্রে আপনার 4000 থেকে, বাংলাদেশি টাকার কথা বলছি, 4000 থেকে 4500 টাকা আপনার পার ডে গুনতে হতে পারে। আপনি যদি 10 ডেজ আপনি যদি ওখানে থাকেন, তাহলে হিসাব করেন 4-10-কে 40,000 টাকার মতো আপনার কিন্তু হোটেল কস্ট আসতে পারে। আরও দেখলাম লো কস্টেরও হোটেল আছে, 1500 থেকে 2000 টাকার ভিতরেও অনেক হোটেল আপনি পেতে পারেন। এটা হচ্ছে হোটেল কস্ট। আপনার ফুড কস্ট কেমন হতে পারে, অলমোস্ট বাংলাদেশের কাছাকাছির মতো আপনার ফুড কস্ট। কিছু কিছু স্টেটে আপনি হয়তো হালাল রেস্টুরেন্ট পাবেন, সেক্ষেত্রে আপনাকে ঘুরে ঘুরে হচ্ছে হালাল রেস্টুরেন্টগুলো আপনি খুঁজে নিতে পারেন। যেহেতু আপনি হালাল রেস্টুরেন্ট খুঁজে খুঁজে আপনি খাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নর্মালি ফুড কস্ট আসতে পারে 1500 থেকে 2000 টাকা। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলে আপনার 1500 থেকে 2000 টাকার মতো আপনার কস্ট হতে পারে। এটা জাস্ট হচ্ছে আপনি যদি অ্যাজ এ ট্রাভেলার ভিজিটর হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে এই ধরনের কস্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল কস্ট না, বা জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আপনার চলার উপর ডিপেন্ড করবে আপনার কেমন কস্ট হতে পারে, অর্থাৎ হচ্ছে আপনি কেমন লাইফ লিড করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। জাস্ট হচ্ছে আমি একটা আনুমানিক তথ্য আপনাদের দিচ্ছি। জাস্ট হচ্ছে যখন আপনি অ্যাজ এ অরিজিনাল ভিজিটর বা প্ল্যানার ভিজিট করবেন, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনার কেমন বাজেট লাগতে পারে সে সংক্রান্ত একটা তথ্য আপনাদের এখানে দিচ্ছি। এখন আসলে যেহেতু আপনার এই টাকাগুলো ক্যারি করতে হবে, যদি আপনার এনাফ মানি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এখানে যাওয়ার পরে প্রবলেমে পড়তে পারেন। এই জন্য আপনাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি। আপনার ধরেন হচ্ছে 1,10,000 টাকা, 20,000 আপনার হচ্ছে প্লেন কস্ট আসতে পারে। আপনি যদি নর্মাল হোটেলেও থাকেন, 4,000 টাকা ধরি, আপনার হচ্ছে মিডিয়াম রেঞ্জের হোটেলে 4,000, 40,000 10 দিনের জন্য। আপনি ধরেন হচ্ছে আরও 2,000 টাকা করে অ্যাভারেজ আপনার ফুড কস্ট, সেক্ষেত্রে আপনার ধরেন আরও 20,000 টাকা, তাহলে হচ্ছে আপনার অলমোস্ট প্রায় 2 লক্ষ টাকা প্লাস কিন্তু আপনার কিন্তু কস্টিং আসতে পারে। 2,20,22,000 টাকা হলে আপনি এটা ব্রাজিলের চমৎকার একজন সিঙ্গেল পার্সন কিন্তু চমৎকার ট্যুর দিয়ে চলে আসতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার সাথে আপনার কোনো বন্ধুবান্ধব নিয়ে আপনি যেতে পারেন, অথবা ফ্যামিলি নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা হচ্ছে আপনি হয়তো অল্প কিছু বাড়বে, যেমন ফুড কস্টের জায়গায় কিছু বাড়বে। আর যদি আপনি কারোর সাথে রুম শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুড কস্ট, আপনার হোটেলের জায়গায় আপনার কিছু কস্ট কমানো সম্ভব। এই হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার হলো হচ্ছে ব্রাজিলের ট্যুর সংক্রান্ত ফুল আইডিয়া। আপনি যদি 10 ডেজ থাকেন, সেক্ষেত্রে হচ্ছে এই কস্ট।
এখন আসেন যারা হচ্ছে প্ল্যান হচ্ছে আমি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসায় যাব, গিয়ে ওইখানে থেকে যাব, তাদের জন্য কি প্রসিডিউর? তাদের জন্য প্রসিডিউর হচ্ছে আপনি চাইলে কিন্তু ওইখানে যে থাকতে পারবেন। থাকার জন্য হচ্ছে আপনার ভিসা থাকতে ওইখানে আপনি টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য, টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করলে আপনাকে যে কোনো একটা রিজন ধরে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আপনি টেম্পোরারি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করলে নর্মালি কিন্তু ওরা টেম্পোরারি রেসিডেন্সিপটা দিয়ে দেয়। এই টেম্পোরারি রেসিডেন্সিপটা যখন আপনি পাবেন, চাইলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। এখানে বাংলাদেশি অনেকে ভাইরা আছেন যারা কিন্তু এখানে বিভিন্ন দোকানপাট করেন, প্লাস হচ্ছে কিন্তু এখানে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করে থাকে। এখন যদি আপনি এখানে ব্যবসা বা হচ্ছে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কেমন স্যালারি পেতে পারেন? প্রাইমারি পর্যায়ে আপনি 80 থেকে শুরু করে 1,20,000 টাকার মতো আপনি আর্ন করতে পারবেন। এখন আসেন যদি আপনি এখানে পার্মানেন্টলি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিপ নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনি দুইটা ওয়েতে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সিপ নিতে পারেন। একটা হচ্ছে পলিটিক্যাল আশ্রয় যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে বাংলাদেশি অনেকে আছেন বিভিন্ন দেশে ভিজিট ভিসায় গিয়ে পলিটিক্যাল আশ্রয় নেয়। অর্থাৎ হচ্ছে এই পলিটিক্যাল আশ্রয় বিষয় হচ্ছে আপনি যদি বাংলাদেশে রিটার্ন আসেন তাহলে আপনার জীবন নাশের আশঙ্কা থাকে, এই উদ্দেশ্য করে বিভিন্ন দেশে এখানে পলিটিক্যাল হচ্ছে অ্যাজাইলাম বলা হয়, অর্থাৎ হচ্ছে পলিটিক্যাল আশ্রয় বলা হয়। আপনি কিন্তু চাইলে বিভিন্ন দেশে এই আশ্রয়টা নেওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে ব্রাজিলেও কিন্তু এই আশ্রয়টা নেওয়া যায়। আপনি চাইলে কিন্তু পলিটিক্যাল আশ্রয় নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কিন্তু চাইলে এখানে কন্ট্যাক্ট ম্যারেজ করতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে আপনি কিন্তু এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি প্লাস হচ্ছে পরবর্তী সময় পাসপোর্ট হোল্ডার হতে পারেন। আপনি যখন পাসপোর্ট হোল্ডার হবেন, আপনার অনেক ওয়ে দিয়ে কিন্তু অনেক বাংলাদেশি এখানে আমেরিকাতে চলে যায়, অর্থাৎ হচ্ছে ল্যাটিন আমেরিকাতে আপনার হচ্ছে ব্রাজিল থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে। আসলে আমার কাছে হচ্ছে যেটা রয়েছে হচ্ছে দালাল কথাটা বলতে অনেক খারাপ লাগে। আমি ধরে নিলাম একটা ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেহেতু তারা অনেকে কাজ করেন, অনেকে হচ্ছে বৈধভাবে ভালোভাবে কাজ করেন, অনেকে আবার অবৈধভাবে বিভিন্ন মানুষকে ট্যাপে ফেলায় টাকা নেয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ভালো এজেন্ট আছে, তাদের ধরে কিন্তু আপনি চাইলে আমেরিকাতেও চলে যেতে পারবেন। অনেক বাংলাদেশি আছে, তারা কিন্তু এই ওয়ে দিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। যাই হোক, এটা যদি সংক্রান্ত যদি কারোর তথ্য দরকার হয়, আমি নেক্সট কোনো ভিডিওতে এই সংক্রান্ত আরও তথ্য কালেকশন করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আপনার ব্রাজিল সংক্রান্ত ফুল ইনফরমেশন। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে আসবে। এখন আসেন, আপনাকে যদি কয়টা দেশ ভিজিট করতে হবে, আপনি যদি ব্রাজিলের ভিজিট ভিসা নিতে চান, আপনাকে আসলে যেটা রয়েছে, আপনার সাদা পাসপোর্ট হলে ভিসা পাওয়ার চান্স কিন্তু খুবই কম। যদি আপনি নর্মাল ট্রাভেলার হন, সেক্ষেত্রে যদি যারা সাদা পাসপোর্টে ভিসা পাবেন, যদি আপনি কোনো সেমিনার বা কোনো কোম্পানি পারপাসে কোনো জায়গায় ইনভাইটেশন পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো সেমিনারে অ্যাটেন্ড করতেছেন, সেই সংক্রান্ত হলে আপনি অনেক সময় ভিসা পেতে পারেন। এছাড়াও বাংলাদেশে আপনি অডেল টাকা সম্পদের মালিক, অর্থাৎ হচ্ছে আপনার অনেক প্রচুর প্রপার্টিস আছে, গাড়ি বাড়ি আছে, কোনো কারণে আপনাকে ভিজিট করা হয়নি, সেক্ষেত্রেও আপনি ভিসা পেতে পারেন। এখন আসেন, যদি আপনি নর্মাল ট্রাভেলার বা ভিজিটর হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আশেপাশের মিনিমাম 5টা-7টা কান্ট্রি ভিজিট করেন। তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য দাঁড়ালে আপনার জন্য প্লাস পয়েন্ট। এই হচ্ছে আপনার জন্য, যেমন হচ্ছে আপনি চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে দুবাই, আশেপাশে যেমন ইন্ডিয়া আছে, নেপাল আছে, এইসব কান্ট্রি আপনি ভিজিট করে আপনার জন্য দাঁড়ান। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে, অর্থাৎ হচ্ছে আপনি ভিসা পাবেন। অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো কারণে রিফিউজ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ডটা ওদের কাছে থেকে যাবে যে আপনি আগে একবার দাঁড়িয়েছিলেন, সামহাও কোনো কারণে আপনাকে ভিসা দেওয়া হয়নি। ভিসার রিজনটা বলে দিবে যে আপনাকে এই কারণে ভিসা দেওয়া হয়নি। আপনাকে যদি ওরা মনে করে যে না, আপনি আসলে অ্যাকচুয়াল ভিজিটর না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিসা দিবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি কয়েকটা কান্ট্রিতে ভিজিট করলে তাহলে মনে করবে যে আসলে না, আপনি অরিজিনাল ট্রাভেলার, অরিজিনাল ভিজিটর। সেই জিনিসটা হচ্ছে যদি ওরা মনে করে, তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। এটা হচ্ছে টোটাল মেসেজ। আশা করি আপনাদের এই ফুল ভিডিওটি কাজে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, যে আরও কোনো ইনফরমেশনের আপনার দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও তথ্য আপনাদের দিব। আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।